ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তত্ত্বাবধানে রাজ্য জুড়ে কনস্টেবল পদের লিখিত পরীক্ষা হয়ে গেল আজ। সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ভিড় পরীক্ষার্থীদের। 1 ঘন্টা লিখিত পরীক্ষা নেওয়া হয়। বেলা 12টা থেকে শুরু হয় পরীক্ষা। অবজেক্টিভ পরীক্ষার মাধ্যমে প্রশ্নপত্রের সঙ্গে উত্তরপত্র ছিল। সঠিক উত্তরে টিকমার্ক দিতে হয় পরীক্ষার্থীদের। পরীক্ষার হলে ঢোকার আগে প্রত্যেক পরীক্ষার্থীকে চেকিং করে গেট দিয়ে ঢোকানো হয়। শুধুমাত্র অ্যাডমিট কার্ড ছাড়া কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না। পেন, ক্যালকুলেটর, ডিজিটাল হাতঘড়ি, মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবে না। পরীক্ষার হলে প্রত্যেক পরীক্ষার্থীকে কলম দেওয়া হবে। সিঙ্গুর ব্লকে 9টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। মোট পরীক্ষার্থী 3700 জন। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে প্রত্যেক পরীক্ষার্থীর ভিডিওগ্রাফি করা হয়। বলছি আজকে তো রাজ্য পুলিশের পরীক্ষা, তুমি কি পরীক্ষার্থী? হ্যাঁ, পরীক্ষার্থী। আচ্ছা, কী ধরনের প্রশ্ন আসবে মোটামুটি? তো ওএমআর সিটে এবার নতুন বায়োমেট্রিক এবার ভেরিফিকেশন হবে প্রথমেই, তারপরে এন্ট্রি হবে। 12টা থেকে পরীক্ষা আমাদের রয়েছে, 12টা থেকে 1 ঘন্টার পরীক্ষা। এবার দেখি কতটা কী পরীক্ষা আমরা কী করতে পারি। আমার কাছে এটা প্রথম পরীক্ষা দিচ্ছি, একটা আলাদাই অনুভূতি রাজ্য সরকারের। যদিও আমি পরীক্ষা দিয়েছি, জেনারেল সেন্ট্রালের দিয়েছি একটা পরীক্ষা, এবং এটা প্রথম আমার রাজ্য সরকারের। মানে পুলিশের এই পরীক্ষা দাও না অন্য পরীক্ষাগুলো? পুলিশের পরীক্ষার সঙ্গে সঙ্গে ডিফেন্সের যেগুলো পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোই দিই। মানে যেহেতু তোমার হাইট লম্বা, সেই হাইটটাকে কাজে লাগিয়ে আমি এবং আমার এনসিসিতে সি সার্টিফিকেট যেহেতু পাস, আমি সেই সার্টিফিকেটটা কাজে লাগানোর জন্যই আমি ব্যবহার করছি। কিন্তু একটা হচ্ছে যে যারা পুলিশের আগে কর্মরত, যেমন সিভিক, ভিলেজ পুলিশ, এদের একটা নাকি হ্যাঁ, এবার হাইকোর্ট থেকে তাদের রায় দিয়েছে যে তারাও পরীক্ষায় রিজার্ভেশন পাবে, এবং তাদেরই বেশি করে সিট দেওয়ার ব্যবস্থা এবছর রয়েছে। এবার সাধারণ মানুষ যারা ফ্রেশার যারা ভর্তি হবে তাদের একটু ভ্যাকেন্সিটা কম এবছর। তাহলে তোমরা তো নতুন পরীক্ষা, তোমরা কি মানে বিষয়টা ভাবছি এবার পরীক্ষার্থী যেহেতু 10 লাখ, ঠিক আছে, তারপর মধ্যে আবার কিছু বাতিলও হয়েছে, এবং সব মিলিয়ে পরীক্ষার্থী একটু কঠিনই হবে। কিন্তু অ্যাডভান্টেজ তো ওরা পাবে। হ্যাঁ, সিভিকটা পাবে, আমাদের কাট অফটা একটু হাই যেতে পারে, যেহেতু আমাদের ফ্রেশারদের সিটটা একটু কমই। সিভিকদেরটাই বেশি, সিভিকদের একটু বেশি দিয়েছে বাজার। সিভিকদের আছে, এক্স সার্ভিসম্যান আছে, তবে আদার্স ক্যাটাগরি যারা মানে ফ্রেশার একদম নতুনভাবে ঢুকবে তাদের একটুখানি ক্যাটাগরিটা তাদের সিটটা কম আছে। তোমার নামটা বলো। আমার নাম শুভজিৎ প্রামাণিক, গুপ্তিপাড়া।